একদিন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম নিজে মনে করলেন, আমার চেয়ে বেশি জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ তখন তাকে জানালেন, না মুসা, আমার এক বান্দা আছে যার কাছে এমন কিছু জ্ঞান আছে যা তোমার কাছে নেই। যদি তুমি শিখতে চাও তার সঙ্গে সফরে যাও। মুসা আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে পড়লেন সেই রহস্যময় জ্ঞানী ব্যক্তির খোঁজে। তিনি ছিলেন হজরত খিজির আলাইহি ওয়াসাল্লাম। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনার সঙ্গ চাই যাতে আমি আল্লাহর দেয়া জ্ঞান শিখতে পারি। খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার সঙ্গে ধৈর্য ধরতে পারবে না। আমি এমন কাজ করব যেগুলো দেখতে অদ্ভুত লাগবে। মুসা আলাইহি ওয়াসাল্লাম প্রতিশ্রুতি দিলেন, আমি ধৈর্য ধরব। তারা রওনা হলেন। প্রথম ঘটনা, তারা এক নৌকায় উঠলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নৌকাটার তলায় একটা গর্ত করে দিলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, এটা কি করছেন? আপনি তো তাদের ডুবিয়ে মারবেন। খিজির বললেন, আমি তো বলেছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। ঘটনা, তারা হাঁটতে হাঁটতে এক বাচ্চা ছেলেকে দেখলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করলেন। মুসা আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ে বললেন, এক নির্দোষ প্রাণীকে আপনি কেন হত্যা করলেন? আবার খিজির বললেন, আমি তো আগেই বলেছিলাম। তৃতীয় ঘটনা, তারা এক গ্রামে পৌঁছালেন। লোকেরা খাবার দিল না। সেই গ্রামে তারা একটি ভাঙা দেয়াল দেখলেন। খিজির আলাইহি ওয়াসাল্লাম সেই দেয়াল মেরামত করে দিলেন, বিনিময়ে কিছুই চাইলেন না। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত কষ্ট করে কাজ করলেন, অন্তত কিছু পারিশ্রমিক তো চাইতে পারতেন। এইবার খিজির আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই আমাদের বিচ্ছেদ। এখন আমি তোমাকে সব ব্যাখ্যা দেই। নৌকার গর্ত, ওটা গরিব মৎস্যজীবীদের নৌকা ছিল। সামনে এক জালিম বাদশাহ হাসছিল, সে সব ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। গর্ত দেখে সে নৌকাটা নেয়নি। পরে তারা ঠিক করে চালাতে পারবে। ছেলেটি, সে ছিল এমন এক সন্তান যে বড় হলে তার মা বাবাকে কষ্ট দিত, কুফরি করত। আল্লাহ তাকে উঠিয়ে নিলেন, আর মা বাবার জন্য এক ভালো সন্তান পরে আসবে। দেয়াল, ওটা ছিল দুই এতিম ছেলের সম্পত্তি। ওদের বাবা ছিল নেককার মানুষ। আল্লাহ চেয়েছিলেন তারা বড় হলে সেই সম্পত্তি ফিরে পাক। তাই আমি দেয়াল ঠিক করে দিলাম, যেন লোকেরা লুট করতে না পারে। খিজির আলাইহি ওয়াসাল্লাম শেষে বললেন, এসব আমি নিজের ইচ্ছায় করিনি, এটা আল্লাহর হুকুম ও হিকমত। এই গল্প আমাদের শেখায়, আমরা অনেক সময় জীবনের কিছু ঘটনার মানে বুঝি না।